তোমরা যাও এক্ষুনি যাও। জি জি হাসিনা। টিকটক কিন্তু আমরা কম বেশি সবাই চালাই, কিন্তু গাইস টিকটকে যে সেলিব্রিটি অভাব নাই এটাই কিন্তু আমরা সবাই জানি। বর্তমানে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে এত নির্যাতন, এত আহত, এতগুলো প্রাণ চলে গেল, এতগুলো সেলিব্রিটি হাতে গোনা 4-5 জন ছাড়া সবাই চুরি করে ঘরে বসে আছে, ছাত্রদের পাশে আছে এ কথাও বলতে পারছে না। হায়রে সেলিব্রিটি। আর এখন যাদের ছাত্রদের পাশে পাওয়া যাচ্ছে না তাদেরকে এই বন্যার সময় ঠিকই পাওয়া যাবে। বন্যা হলে পাশে দাঁড়াবো তোমাদের, কারণ বন্যার সময় ইনকাম ভালো হয় আমাদের। আর যারা ছাত্রদের পাশে রাস্তায় গিয়ে আন্দোলন করছে আজকে যদি সেই সকল সেলিব্রিটি নিয়ে আজকের এই ভিডিও। ঠিক আছে ঠিক আছে। নাম্বার 1 ওমর ভাই। ওমর ভাইকে আগে যতটা না ভালোবাসতাম তার থেকে আরো দ্বিগুণ ভালোবাসা আমার বেড়ে গেল। কেন? আর আমাদের এই ওমর ভাই মুখে যেমন কাজেও তেমন। নেটও ঠিক হইল, দেশের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হইল, কোটারও রায় হইল, মাঝখান দিয়ে আমাদের মায়েরা শুধু তাদের সন্তানদের হারাইল। এরপর 2 নম্বরে আমি কথা বলবো টিকটকার এথিনা তাবাচ্চুম মিম। যারা এনইসিউনা বা মানে সাধারণ জনগণ আপনারা আসেন, স্টুডেন্ট না হলেও সমস্যা নাই, আপনারা আমাদের সাথে আসেন, আমাদের পাশে থাকেন, এতেই আমাদের জন্য অনেক কিছু। আর এই আপুটাকে আমরা কতই না রোস্ট করছি, কতই না গালাগালি করছি, কতই না অপমান করছি। আমি নিজেও রোস্ট করছি, আমার এই চ্যানেলে এখনো আছে। আমি কথা দিলাম আমি সেই সকল ভিডিও ডিলিট করে দেব। আর গাইস কেন ডিলিট করব দেখেন তাহলে। আজকে অধিকার চাইতে এসে আজকে আমাদের এই অবস্থা, আমার ভাইদের আমাদের এই অবস্থা দেখেন, আমার ভাইদের জানিবের দায়িত্ববান বলেন, জানিবের দায়িত্ববান। ছাত্রছাত্রীরা যৌক্তিক আন্দোলনে জীবন দিচ্ছে তাদের অধিকারের জন্য এবং রাস্তাও নেমেছে। আর গাইস একেই বলে সাহসী বাপের বাঘিনী মেয়ে। সঠিক বলেছে। 3 নম্বর আমি যাকে নিয়ে কথা বলে তিনি হচ্ছে আমাদের এই কাপি ভাই। কবর দে কোঠা পোতার কবর দে, কোঠা পোতার কবর দে, সারা বাংলায় খবর দে, খবর খবর। গাইস আমার বিশ্বাস কাপি ভাই যতদিন বাঁচবে সাদাকে সাদা কালোকে কালো বলেই যাবে। বাসলে গাজী মল্ল শহীদ, সাদাকে সাদা কালোকে কালো আমি বলে যাবো ইনশাআল্লাহ। আর গাইস ছাত্রদের যৌক্তিক আন্দোলনের জন্য এই কাপি ভাই ছাত্রদের পাশে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে। জি জি হাসিনা। আর ছাত্রদের পাশে থাকার কারণে কাপি ভাইকে এবং কাপি ভাইয়ের পরিবার সহ অনেক আজে বাজে কথা শুনতে হয়েছে। আমার বাসার সামনে এসে কলাপাড়ার ছাত্রলীগের 50 থেকে 60 জন ছেলে পেলে রাস্তা থেকে রাজাকারের বাচ্চা অকথ্য ভাষায় গালাগালি করে গেছে। আবার কাছে আমি জানি না নিউজটা সত্য না মিথ্যা, আমাদের কাপি ভাইকে নাকি ইতিমধ্যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কি জন্য? ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে পাশে থাকার জন্য। সারা বাংলায় খবর দে কোঠা পোতার কবর দে, কোঠা পোতার কবর দে, সারা বাংলায় খবর দে, খবর খবর। সর্বশেষ আমি যাকে নিয়ে কথা বলে তিনি হচ্ছে আমাদের সালমান মুক্তাদির ভাই। যাও তোমরা যাও এক্ষুনি যাও। সালমান মুক্তাদির ভাই এখন পর্যন্ত ছাত্রদের পাশে আছে, থাকবে এবং যতদিন বাঁচবে। এখন গাইস আপনারাই বলেন, এত এত সেলিব্রিটি নাম বলতে থাকলে তো 4-5 দিনেও শেষ হবে না, কিন্তু হাতে গোনা 4-5 জন ছাড়া আসলে কাউরেই পাওয়া যায় না। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। গাইস যারা মানবতার ফিরে আছে তাদেরকে নিয়ে আমার শীঘ্রই ভিডিও আসবে। এতদূর পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই, শুধু পারলে ভিডিওতে একটা লাইক দিয়ে দে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।